রুমালটা হারিয়ে ফেলছো তুমি। কি অবস্থা আমাদের পায়েসের চাল কি সিদ্ধ হয়ে গেছে দেখো। ভালো করে দেখো। দেখেছো, আমি দেখেই বললাম চাল সিদ্ধ হয়ে গেছে, দিয়ে তোমাকে ডাকলাম। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স। আগে ওই কৌটো চিনিটাই দাও, ঠিক আছে? প্রচুর চিনি আছে। আরে ঢেলে দাও, চামচ করে কতক্ষণে দিবা? আমার বর আমার জন্য পায়েস বানাচ্ছে, কি সৌভাগ্য আমার। এবার তোমার বন্ধুরা দেখবে, দেখে বলবে তোর বউয়ের জন্য পায়েস বানাতে গেছিস। আমার বউরা বিরক্ত করছে তাই বলবে। আমাদের পায়েস অলমোস্ট হয়ে এসেছে। চোর দাও গ্যাসটা। আমাকে এক্ষুনি কি বলছিল জানো? এক্ষুনি তুমি এক্ষুনি কি বলছিল বলো? কোনটা? এই হেভি হয়েছে। ও পায়েস যেটাই হবে খাওয়ার পরে বলবো হেভি হয়েছে। আচ্ছা, আমাকে শিখিয়ে দিচ্ছে যে ভিডিওতে পায়েস করবো, পায়েস করে যদি খারাপ হয় তাও বলবে হেভি হয়েছে, হেভি হয়েছে। তাই বলছে যে ভালো হবে, দেখেই মনে হচ্ছে ভালো হবে। মিথ্যে কথা কেন বলবো গো, ভালোই হবে। আর তার থেকেও বড় কথা তুমি করছো আমার জন্য, এটাই অনেক। এত নেড়ো না, চাল গলে যাবে, ভেঙে যাবে। আর কত শেখাবো তোমাকে আমি। আমার বর চচ্চড়ি শুধু ভালো রান্না করে। ডিমের ঝোল, ডিম মশলা, ডিম মশলা, যে যে খাবার চলে আসবো আমার বরের হাতে ডিম মশলা। ফুলকপি আলু ভাজা। হ্যাঁ, একদিন আমার মা এসেছিল, মাকে ডিম কষা আর ফুলকপি আলু ভাজা ডাল খাইছিল। আমার মা বাবা সবারই খুব পছন্দ, খুব ভালো হয়েছে। তার জন্য সেদিন থেকে বলে আমি ডিম কষা ভালো করি, ডিম কষা ভালো করি। চলো আমাদের হয়ে গেছে। এরপরে কি দিবা লাস্টে? ঘি। লাস্টে একটু ঘি দিবা। আর এখানে তো কাজু কিশমিশ কিছুই নেই, কারণ আমিও খুব একটা পছন্দ করি না, আর ও তো পছন্দই করে না, তার জন্য। এই ভিডিও ক্যামেরা যখন অফ করছি তখন কেন সব কিছু বলছো? লোকেও জানুক তুমি কি বলছো। আমাকে বলছে কি যে পায়েসের মধ্যে কালো জিরে পাঁচফোড়ন দিয়েবো, তাই বলছে। আমি বলছি হ্যাঁ সব কিছু দিয়ে দাও, চা কফি সব কিছু। আমরা সকালবেলা মুড়ি দিয়ে খাবো। হয়ে এসছে, দেখে তো ভালোই লাগছে। আমার মতো অত ভালো হয়নি মনে হচ্ছে।